নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। আসলে দেখেন, এই নির্বাচন কমিশন তো তাদের যদি মিনিমাম নৈতিকতা বোধ থাকতো অনেক আগেই পদত্যাগ করা উচিত ছিল। সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা তো জানেন 2024-এর তথাকথিত নির্বাচন কি নির্বাচন হয়েছিল। আমি কিন্তু তখনও বলতাম ওই নির্বাচন কমিশন, হাবিবুল আউয়াল কমিশন, সেটা ছিল শেখ হাসিনার ক্ষমতা নবায়নের এজেন্ট। ইট ওয়াজ নট ইলেকশন কমিশন। শেখ হাসিনার ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করেছে। পদত্যাগ করে তিনি জাতিকে মুক্ত করেছেন। আরও আগে পদত্যাগ করা উচিত ছিল। সংবিধানকে হাবিবুল আউয়াল কমিশন কলঙ্কিত করেছিলেন, কারণ এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। মিথ্যা কথা বলেছিলেন। বলল 5% ভোট কাস্ট হয়েছে, পরে আবার বললে কাছে থেকে কে বলে দিল না 40%, তখন আবার বলল জি 40%। তো এই যে মিথ্যাচার, জাতির সাথে প্রতারণা, এই জন্য তাকে আইনের আওতায় আনা উচিত। কারণ আমার দেশের মানুষ, ছাত্র জনতা গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারেনি। আজকে যাদের নেতৃত্বে দ্বিতীয় স্বাধীনতা এসছে, তারা কিন্তু কেউই বাংলাদেশে ভোট দিতে পারেনি। এবং এই ভোট না দেওয়ার কুশীলব নেতৃত্ব দানকারী হচ্ছে এই হাবিবুল আউয়াল কমিশন, তার আগের কমিশন, তার আগের কমিশন। একজন আইনজীবী হিসাবে, একজন নাগরিক হিসাবে আমার ফান্ডামেন্টাল রাইটস, ভোটাধিকার কেড়ে নেয়ার জন্য হাসিনার পাশাপাশি তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এবং আইনের আওতায় আনা হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আর কোনো হাবিবুল আউয়াল কমিশন বাংলাদেশে সৃষ্টি না হয় বা সাহস না পায় দাবিদারি করার জন্য, বা ফ্যাসিস্ট রেজিমের ক্ষমতা নবায়নের এজেন্ট হিসাবে কাজ করার জন্য দুঃসাহস যেন না পায়। সেজন্য তাদেরকে আইনের আওতায় আনা উচিত।